আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার সমস্ত উম্মতিরা জান্নাতে যাবে ইল্লা মান আবা, একমাত্র তারাই যারা ইনকার করিবে। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যেতে আবার ইনকার কে করবে? জান্নাতে যেতে আবার অস্বীকার কে করবে? আল্লাহর নবী বলছেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার ইত্তেবা করলো, অনুসরণ করলো, আমার পদাঙ্ক অনুসরণ করলো, আমার রাস্তাতে চললো, আমার দেওয়া মার্গের উপর দিয়ে চললো, তারা জান্নাতে চলে গেল। আর আমার দেওয়া অনুসরণ না করে যারা নিজের মন মতন চললো, আমার দেওয়া অনুসরণকে ব্যতি রেখে যারা নিজের ইচ্ছা মতো চললো, তারা জান্নাতে যেতে অস্বীকার করলো। সম্মানিত দিনী ভাই, তাই আজকে আমরা নিজের বিবেককে জিজ্ঞাসা করি যে আমাদের চরিত্রটা কেমন। আমরা আজকে লোকের সঙ্গে কথাবার্তার মাধ্যমে, নিজের ব্যবহারের মাধ্যমে, মেলামেশার মাধ্যমে, নিজের চরিত্রের মাধ্যমে, লেনদেনের মাধ্যমে আমরা কতটুকু আমরা রাসূলের আদর্শগুলোকে আঁকড়ে ধরে রেখেছি। অতএব চরিত্রের একটা দাম আছে, চরিত্রের একটা দাম আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার মধ্যে চারটা জিনিস রয়েছে তার ইহকালেও সে কামিয়াব, পরকালেও কামিয়াব। এই দুনিয়াতেও তার কোনো রকমের অসুবিধা নাই, দুনিয়াতেও তার কোনো চিন্তা নাই, তার আখেরাতেও কোনো চিন্তা নাই। চারটা গুণ, চারটা সিফাত, যার মধ্যে চারটা ভালো দিক রয়েছে। এক নম্বর কি? হুসনু খালিকাতিন, উত্তম চরিত্র। যার মধ্যে উত্তম চরিত্র রয়েছে তার দুনিয়াতে বাড়ি ঘর, ছেলে মেয়ে, আহাল পরিবার সব কিছু যদি চলে যায় তার কিছু হারায়নি, সব ঠিকই আছে। সিদকু হাদিসিন, কথার সত্যতা, যার মধ্যে কথার সত্যতা রয়েছে। ওয়া ইফাতুন ফি তামাতিন, যার হালাল রুজি। হিফজু আমানাতিন, যে আমানতের হেফাজত করে। আমানতের হেফাজত যারা করে, যারা কথা রক্ষা করে, যাদের বৈধ রুজি খেয়ে ভক্ষণ করে এবং যারা নিজের চরিত্রকে উত্তম চরিত্র গঠন করতে পেরেছে, তাদের দুনিয়াতে কিছুই থাক আর না থাক, সে দুনিয়াতেও কামিয়াব, আখেরাতেও কামিয়াব। দুনিয়াতে তার সব কিছু হারিয়ে গেলেও ওর কিছুই হারায়নি। অতএব সম্মানিত দিনী ভাই, আমরা নামাজি, আমরা মুসল্লি, আমরা হাজি, আমরা মৌলবি, আমরা বক্তা, আমরা নিজেকে যতই বড় মনে করি না কেন, আমাদের চরিত্র যদি মুসলমানদের মতন চরিত্র না হয়, আমার চরিত্রের সঙ্গে রাসূলের চরিত্র যদি মিল না খায়, আপনি জান্নাতে যেতে পারবেন না, জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খালাকাতিন দারাজাতিস সায়িমি ওয়াল কায়েমি। হাদিসটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মানুষ উত্তম চরিত্রের কারণে, একজন মানুষ দিনভর রোজা রাখে, রাত্রিবেলাতে তাহাজ্জুদ পড়ে, দিনবেলা রোজা, রাত্রে তাহাজ্জুদ, ওই মর্যাদাতে, ওই সম পরিমাণে পৌঁছে যায় ওই লোকটা যে নিজের চরিত্রকে উত্তম করে নেয়, নিজের চরিত্রকে ভালো করে নেয়। যে রোজা রাখনেওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালার সমপরিমাণ সে নেকি পায়, তার বরাবর তার সেখানে সে পৌঁছে যায়। কিয়ামতের মাঠে সবচাইতে ওজনী যেটা হবে, মা মিন শাইইন আসআলা ফিল মিজানে মিন হুসনিল খুলুকি। কিয়ামতের মাঠে ওজনে যখন নেকি পাল্লা, নেকি বদি ওজন করা হবে, কিয়ামতের মাঠে নিজের উত্তম চরিত্রটা যার পাল্লাতে চড়া হবে সেটাই সবচাইতে বেশি ঝুঁকে যাবে। এটা আবু দাউদের হাদিস, আবু দারদা থেকে বর্ণিত আছে হাদিসটা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত দিনী ভাই, এই জন্য আমাদের চরিত্রগুলো কেমন হবে? আমাদের চরিত্র এই রকমের হবে যে কারো সঙ্গে যদি ঝগড়া লেগে যায়, সেই ঝগড়াকে আপনাকে নিজে সবুর করতে হবে, সহ্য করতে হবে, রাগের বশবর্তী হয়ে এরকমের কোনো ক্ষতি যেন না হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন, লাইসা শাদীদু বিশুরা ইন্নামাস শাদীদুল লাযী ইয়ামলিকু, যে ইন্দাল গাজাবে, যে রাগের মাথাতে হাত পা কাউরের ভেঙে দেয়, হাতাহাতি করতে লাগে, সে বড় পালোয়ান নয়, বরং সেই বড় পালোয়ান যে রাগকে কন্ট্রোল করে নিতে পারে। কন্ট্রোল করে নিয়ে রাগকে যে থামিয়ে নিতে পারে, রাগকে দমন করে নিতে পারে, নিজের রাগকে, গুসাকে নিজেকে থামিয়ে কন্ট্রোল করার মতো যার মধ্যে শক্তি রয়েছে, সেই হলো সবচাইতে বড় যোদ্ধা। সে বড় যোদ্ধা নয় যে কাউকে আছাড় দিয়ে ফেলে দিলেই সে যোদ্ধা হয়ে গেল।
সম্মানিত দিনী ভাই, আমাদের মধ্যে পাড়া প্রতিবেশীতে একসঙ্গে বাস করতে গিয়ে প্রতিবেশীর সঙ্গে, ভাইয়ের সঙ্গে, বাড়ির পাশের লোকের সঙ্গে সামান্য একটু আধটু কথা হতেই পারে। তাই বলে কি তার সঙ্গে বছরের পর বছর, মাসের পর মাস, যুগের পর যুগ তার সঙ্গে কথা বলা বন্ধ করে দেওয়া, তার সঙ্গে হিংসা রাখা, তার সঙ্গে চলাচল বন্ধ করে দেওয়া? হাদিস শরীফের মধ্যে এসেছে যে লোক মুসলমান ভাইয়ের সঙ্গে ঝগড়া করে 3 দিন যদি কথা না বলে আর 3 দিনের মধ্যে যদি মৃত্যুবরণ হয়ে যায়, সে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমাদের মধ্যে কত শত মানুষ আছে নিজেদের মধ্যে সামান্য ঝগড়া নিয়ে আমরা রাগ পুষে রাখি, বছরের পর বছর ধরে সেই রাগকে আমরা মাফ করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা চরিত্র নয়। আল্লাহর নবী বলছেন মানুষের চরিত্র যদি উত্তম হয়ে যায়, সব চাইতে যেমন ইসলামের বুনিয়াদ হলো 5টা। ইসলামের বুনিয়াদ হলো 5টা। বুনিয়াদ কথাটা বুঝেন ভালো করে। বুনিয়াদ কাকে বলে? মেঝে পর্যন্ত আপনি চারিদিক থেকে 4 কোণাতে কলম দিয়ে, দেওয়াল দিয়ে ঘিরে নিলেন, মাটি ভর্তি করে দিলেন, ওকে বলে বুনিয়াদ। আপনি বলতে পারেন না যে এটা একটা পূর্ণ একটা বাড়ি তৈরি হয়ে গেল, বা এটা একটা পুরো মসজিদ তৈরি হয়ে গেছে, বা এটা একটা স্কুল তৈরি হয়ে গেছে। একে বলে বুনিয়াদ। বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের বুনিয়াদ মানে ইসলাম এইটুকু, এখানটা বুনিয়াদ পর্যন্ত, মেঝে পর্যন্ত, পুরো ইসলাম নয়। তবে পুরো ইসলাম কোথায়? পুরো ইসলামটা কি জিনিস? আল্লাহর নবী বলছেন পুরো ইসলামটা হলো তার উপরে যখন আপনি চারিদিকে দেওয়াল লাগাবেন, উপরে ছাদ দিবেন, দরওয়াজা জানলা লাগিয়ে দিবেন, তখন বলতে পারবেন যে হ্যাঁ এটা একটা পরিপূর্ণ একটা বাড়ি। তখনই বলা যায়। এই রকমের ইসলামের মধ্যে ইসলামের ছাদটা কোথায়? ইসলাম পরিপূর্ণ কোথায়? ইসলামের এগুলা তো ছোট আহকাম। ইসলামের ছাদ হচ্ছে মানুষের চরিত্র। মানুষের মুকাম্মেল যখন চরিত্র হয়ে যাবে, পরিপূর্ণ যখন আখলাক তৈরি হয়ে যাবে, পরিপূর্ণ যখন তার ব্যবহার ভালো হয়ে যাবে, জেনে নেবেন তার মধ্যে পুরো ইসলাম এসে গেছে। বুঝতে পারলেন? কথা বুঝাতে পারলাম যে পরিপূর্ণ আপনার ইসলাম, পরিপূর্ণ মুকাম্মেল ইসলাম আপনার মধ্যে তখনই আসবে যখন আপনি আপনার চরিত্রকে পরিপূর্ণ করতে পারবেন। তার আগে পর্যন্ত আপনার ইসলাম পুরোপুরি আপনার মধ্যে আসবে না। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা অপশন বলেছেন, 3টা রাস্তা বলেছেন, 3টা অপশন রয়েছে যেটা আপনি করেন আপনার চরিত্রটা ভালো হয়ে যাবে, উত্তম চরিত্র তৈরি হবে। কি কারণে? আল্লাহর নবী বলছেন ওয়াফু আন জালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা। তোমার উপরে যে তোমাকে অন্যায় করে, যে তোমার উপরে জুলুম করে, ওয়াফু আন জালামাকা, তুমি তাকে মাফ করে দাও, মাফ করা শিখো। তুমি নিজে মাফ করা শিখো। বেটাদেরকে, ছেলেদেরকে এটাই শিক্ষা দাও, বেটা কোনো বাত নাই, দুনিয়াতে সহেলে, সবুর করেলে, সহ্য করেলে, ধৈর্য ধরেলে, ছেড়ে দে, ঝগড়া করিস না, সহেলে, সবুর করেলে। ওয়াফু আন জালামাকা, যে তোমার উপরে জুলুম করবে তুমি তাকে মাফ করো। আতিয়ামান হারামাকা, যে তোমাকে দেয় না তুমি তাকে দাও। আমাদের বল, আমাদের জবান, আমাদের অভ্যাস, যে আমার সঙ্গে চলবে তার সঙ্গে চলবো, এটাই আমাদের মেজাজ, এটাই আমাদের বলা। ও আমার সঙ্গে চলবে না তো কেন ওর সঙ্গে চলবো? ও আমার সঙ্গে উঠবে না তো কেন ওর সঙ্গে উঠবো? ও আমাকে বলবে না তো ওর সঙ্গে কেন আমি কথা বলতে যাব? জি না। আল্লাহ নবী বলছেন আহামক বানিও না। আহামক কাকে বলে? যে এই কথাগুলো বলে যে ও যদি চলে তবে আমি চলবো, ও যদি দেয় তবে দিব, ও যদি কিছু লাই তো দিব, ও যদি আমার সঙ্গে দেওয়া দিয়ে লেওয়া দিয়ে করে তো করবো না, এটা করিও না। আল্লাহ নবী বলছেন আতিয়ামানা হারামাকা, যে তোমাকে মাহফুজ মাহরুম রাখে, যে তোমাকে বিরত রাখে, যে তোমাকে দেয় না কিছু তাকে দাও। যে তোমার বাড়িতে খাবার পাঠায় না, গোস্তের সুরুয়া পাঠায় না, কোনো তরকারি পাঠায় না, তুমি তার বাড়িতে গিয়ে দিয়ে আসো, তাহলেই তো তোমার চরিত্র ভালো হবে। তুমি তার সঙ্গে যদি তাল মিলিয়ে তাই চলো, তাহলে তার মধ্যে আর তোমার মধ্যে পার্থক্য কি থাকলো? আল্লাহ নবী বলছেন ওয়াহাসান ইলা মান আসা ইলাইকা, যে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে তা আমি তার সঙ্গে ব্যবহার করো, ভালো ব্যবহার করো। এই 3টা জিনিস করতে থাকো, তাহলে তোমার উত্তম চরিত্র তৈরি হয়ে যাবে। আল্লাহর নবী আরেকটা হাদিসের মধ্যে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আনা জাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাত, আমি জান্নাতের কিনারাতে একটা ঘর দেওয়ার ব্যাপারে দায়িত্ব নিচ্ছি। কত বড় কথা! আল্লাহর নবী বলছেন আপনার জন্য, আমার জন্য, সারা বিশ্বের মানুষের জন্য আমি ওই সমস্ত লোকেদের জন্য জান্নাতের কিনারাতে একটা ঘর দেওয়ার ব্যাপারে দায়িত্ব নিচ্ছি। আনা জাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাত। কাদের জন্য? লিমান তারাকাল কিজবা,
লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কান, যারা হকের উপর থেকেও ঝগড়া ছেড়ে দেয়। বুঝতে পারছেন? হকের উপর থেকে গোটা দেশ জানে, এলাকা জানে যে হ্যাঁ ও যেখানে বলছে এটাই ওর সীমানা, এটাই ঠিক, এটাই সঠিক, সব লোক জানে, কিন্তু তবুও পারছে না ওকে বেটার জোরে, লাঠির জোরে, বংশের জোরে সেখানে সবুর করে লাই এক কথাতে, যা তুই যেখানে বলছিস সেটাই ঠিক, তুমি যেখানে বলছো সেখান থেকে তোমার পেট ভরে লাও, সেখান থেকে তুমি দেওয়াল দিয়ে লাও, আমি আর কিছু বলতে যাব না, আমি সবুর করে নিলাম, ধৈর্য ধরে নিলাম, আল্লাহ তাআলা এর বদলা আমাকে দিবেন। এই জন্য এই সমস্ত লোকেদের এক কথাতে প্রথম ধাক্কাতেই যারা সবুর করে লাই, সহ্য করে লাই, হকের ওপর থেকে ঝগড়া ছেড়ে দেয়, আল্লাহর নবী বলছেন আমি তাদের জন্য জান্নাতের কিনারাতে একটা ঘরের দায়িত্ব নিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। এত বড় কথা, আপনার জন্য জান্নাতের ঘর রেডি থাকে, আপনি কেন সামান্য দুনিয়ার অল্প পয়সার জন্য কেন ঝগড়া করতে যাবেন? আপনি কেন এরকমের কাজে আপনি যুক্ত হবেন? সম্মানিত দিনী ভাই, এই জন্য আপনি ঝগড়া ছেড়ে দেন, নিজের পাড়া প্রতিবেশীর সঙ্গে মিলে মিশে থাকবেন, একে অপরের সঙ্গে কথা কাটাকাটি করবেন না, মাফ করা শিখে নিজের ছেলেরাও আপনার দেখে তারাও মাফ করা শিখবে। আপনার মধ্যে রক্তের গরমে যদি আপনি ঝগড়া চালিয়ে যান, তারাও ঝগড়া চালিয়ে যাবে। এটা আমাদের চরিত্র নয়। কোনদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কোনো মানুষের সঙ্গে ঝগড়া করতেন না। আপনাকে দুটা নমুনা দেব, দুটা উদাহরণ পেশ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটা কেমন ছিল। ওহুদের যুদ্ধের সময়ে আল্লাহর নবীকে পাথর মেরেছিল উতবা ইবনে আক্কাস। দূর থেকে একটা পাথর মেরে নবীজির এই মুখে এসে লাগলো, মুখে যেমনই লাগলো তেমনই ঠোঁট কেটে গেল, দাঁত ভেঙে গেল, রক্ত ঝরতে লাগলো। আর পেছন দিকে একটা গর্ত ছিল, উল্টে পড়ে গেল ওই পাথরের আঘাতে। এত জোরে পাথরটা এসেছিল, পেছন দিকে উল্টে পড়ে গিয়ে আল্লাহর নবী বেহুঁশ হয়ে গেলেন। বেহুঁশ হয়ে গিয়ে সাহাবারা একত্রিত হয়ে গেল। একত্রিত হয়ে নবীজি বেহুঁশ অবস্থায়, তারা ভাবছে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে রুখসাত হয়ে গেল নাকি। তারা চিন্তায় চিন্তিত। কিছুক্ষণ পর যখন চোখ খুলছে, চোখ খুললো, জ্ঞান এলো, তখন বলছেন সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনাকে যারা এত কষ্ট দিচ্ছে আপনি তাদের জন্য বদদুয়া করে দেন। আপনারই বংশের লোক, আপনারই মক্কা থেকে এসে তারা, আপনারই বংশের লোকেই আপনাকে এত কষ্ট দিচ্ছে, আপনি তাদের জন্য হাত তুলে বদদুয়া করে দেন। আপনি তাদের জন্য বদদুয়া করে তাদেরকে হালাক করে দিচ্ছেন না কেন? আল্লাহর নবী হাত উঠিয়েছেন দোয়া করার জন্য। ওই সময় সাহাবারা ভাবছেন যে এবার আর কুরাইশের নসলদেরকে বাঁচাবার কোনো উপায় নাই, এবার কুরাইশরা শেষ হয়ে যাবে আল্লাহ রাসূলের বদদুয়াতে। কিন্তু কুরবান যাও সেই নবীর উপরে কি বলছেন দুয়ার মাধ্যমে, কি বললেন? আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহু লা ইয়ালামুন। আল্লাহ তুমি আমার কওমকে maaf করে দাও। আল্লাহ তুমি আমার এই কওম যারা আমাকে কষ্ট দিচ্ছে, আমাকে যারা পাথর মারছে, আল্লাহ তুমি এদের কাছে তুমি কোন রকমের আযাব দিও না। তাদের জন্যই আবার আল্লাহর কাছে সিপারিশ করছেন, যে তার নবীজির দাঁতকে ভাঙছে, রক্ত ঝরাচ্ছে, তাকে কষ্ট দিচ্ছে, তাদের জন্যই আবার নবীজি দোয়া করছেন যে আল্লাহ তারা আমাকে চিনতে পারেনি, আমি কে, আমার মর্যাদা তারা বুঝেনি, আল্লাহ তুমি তাদেরকে ধরিও না, তাদের কোনো আযাব দিও না। তাহলে নবীজির দেখলেন চরিত্র, আর সেই নবীর আমরা উম্মত, অথচ আমাদের উত্তম এরকমের চরিত্র আমাদেরও হওয়া উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম চাচা, যার নাম ছিল আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর চাচা তো ভাইও ছিলেন, আর আল্লাহর নবীর চাচা ছিলেন এবং তিনি বন্ধু হিসাবে ছিলেন, এবং ভাইয়ের মতন একদম নিকটের লোক ছিলেন, রাসূলের একদম নিকটের লোক। এত বেশি ভালোবাসতেন, চাচাকে হারিয়ে খুবই ব্যথা পেয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উহুদের প্রান্তরে আমির হামজাকে হত্যা করা হয়েছিল। কে হত্যা করেছিল? ওহসি বলে একজন দাস, কৃতদাস, সে একজন মহিলার গোলাম ছিল, সে ওহসি তাকে হত্যা করেছিল। ওহসিকে বলা হয়েছিল তুমি যদি আল্লাহর রাসূলকে কিংবা হামজাকে এদের মধ্যে একজনকে কাতাল করতে পারো তাহলে তুমি আজাদ হয়ে যাবা। এই শর্তে, এই লোভে পাথরের আড়ালে একবারে উহুদের প্রান্তরে নিকট থেকে কাছে থেকে বর্ষা দিয়ে আঘাত করবে এই সুযোগ নিয়ে একটা বর্ষাকে নিয়ে লুকিয়েছিল। লড়াই করতে করতে আমির হামজা আগিয়ে আসছিল, ওই সময় কাছাকাছি যেমন চলে এসেছে, বর্ষা মেরে হত্যা করেছিল ওহসিকে। কে?
সেই ওহসি যেমনই বর্ষা মেরে ঘোড়ার উপর থেকে পড়ে গেল, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা এসে তার বুকের উপরে চেপে বুককে চিরে দিল, নাক কাটলো, কান কাটলো, কলিজা বের করলো, কলিজা বের করে চিবালো, কিন্তু গিলতে পারলো না, আবার মুখ দিয়ে উগলে ফেলে দিল এবং লজ্জা স্থানকে কেটে দিল, চেহারা লাশটাকে বিকৃত করে দিল। এমন অবস্থা সাহাবারা দেখলেন, দেখে বাবা মুখে কথা বন্ধ হয়ে গেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন সাহাবাদেরকে, আমার চাচাকে দেখেছো? আমির হামজা কোথায়? এক্ষুনি তা দেখেছিলাম, একটু আগে লড়ছিল, লড়াই করছিল, কই তাকে দেখতে পাচ্ছি না। আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজে গিয়ে দেখে আসুন, আপনি নিজে গিয়ে দেখে আসুন। আল্লাহর নবী আসলেন, এসে নিজের চাচার লাশকে দেখে এত জোরে কেঁদেছিলেন যেমন বাচ্চা ছেলেরা হাউ হাউ করে কাঁদে। নবীজি সবচাইতে বেশি কষ্ট পেয়েছিলেন নিজের চাচার লাশকে দেখে, সেখানে জোরে করে কান্না করেছিলেন, জোরে চিল্লে কেঁদে উঠেছিলেন। এবং সেই অবস্থাতে ওহসি কাতাল করে তো চলে গেল, তায়েফে পালিয়ে গেল 200 কিলোমিটার দূরে। মক্কা ফাতেহ যখন হলো, আল্লাহর নবী ওহসির কাছে দাওয়াত পাঠাচ্ছেন সাহাবীদেরকে, যাও ওহসিকে ইসলামের দাওয়াত দাও। কত বড় দুশমন, নিজের চাচার হত্যাকারী, তবুও তার হেদায়েতের জন্য আল্লাহর নবী তার কাছে লোক পাঠাচ্ছেন, সাহাবী পাঠাচ্ছেন, সে যেন ইসলাম গ্রহণ করে। তার কাছে লোক গিয়ে বলছে, তুমি ঈমান নিয়ে আসো, ইসলাম কবুল করো। তখন বলছে, আমি তো বড় পাপী, আমি ইসলাম কবুল করে কি করব? আমি তো শিরক করেছি, মদ পান করেছি, এমনকি আমি তো আমির হামজার হত্যাকারী, আমার তো ইসলাম কবুল করে আমার কোনো লাভ হবে না। তখন আবার সাহাবী ফিরে আসলেন, নবীজি আবার পাঠালেন, যাও তাকে গিয়ে বলো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গাফুরার রহিমা। আমার আল্লাহ বলছেন, ঈমান নিয়ে আসো, তওবা করো এবং নেক আমল করতে লাগো, তাহলে কি হবে? ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার জীবনে যতগুলো পাপ হয়েছে, যতগুলো গুনাহ তুমি করেছো, আল্লাহ তাআলা ওইগুলোকে নেকি দ্বারা বদলে দিবেন, ওই পাপগুলোকে মিটিয়ে দিয়ে অতগুলো আপনার আমলনামাতে আরো নেকি লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এইবার বারবার যাওয়া আসার পরে ওহসি শেষ পর্যন্ত আল্লাহ তাকে হেদায়েত দিলেন। মক্কার বাইতুল্লাহতে যখন আসলেন, হারাম শরীফে আল্লাহর নবী বসে আছেন, চাদরে মুখকে ঢেকে আছে, যদি চিনে লাই কেউ আমাকে তো হত্যা করে দিবে, আমি এত বড় কাতিল, আমি এত বড় খুনি, আমাকে তো সাহাবারা ছাড়বে না। চাদরকে মুখ ঢেকে এসে সেই বাইতুল্লাহতে হারাম শরীফে উচ্চ স্বরে কালেমা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওহসির গলার আওয়াজ শুনে তলোয়ার বের করে নিয়েছে সাহাবারা ওহসিকে কাতাল করার জন্য। আল্লাহর নবী বলছেন, থামো থামো, সে ইসলাম কবুল করেছে, তাকে আর হত্যা করা যাবে না, তাকে আর হত্যা করা যাবে না। সম্মানিত দিনী ভাই, আপনাকে ঘটনাটা বলার উদ্দেশ্য হলো এইটাই, আল্লাহর নবীর সবচাইতে অত প্রিয় জনকে হত্যা করার পরেও নবীজি তার হেদায়েতের জন্য বারবার সাহাবাকে পাঠিয়ে তার হেদায়েত কামনা করেছেন, তাকে ক্ষমা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মাটিতে যখন গেছিলেন, তায়েফে ইসলামকে কবুল, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, সেখানকার সর্দাররা কেউ ইসলাম কবুল করেনি, বরং কি করেছিল? তায়েফের ছোট ছোট বাচ্চাদেরকে নবীজির পেছনে লেলিয়ে দিয়েছিল। এই পাগলকে তারা ইট পাথর মেরে শহর থেকে বের করে দে। তাকে নবীজিকে এত পাথর মারা হয়েছিল, এত ইট পাটকেল মারা হয়েছিল, রাসূলের শরীর দিয়ে রক্ত ঝরতে ঝরতে রাসূলের জুতা মুবারকে পাটা জমে গেছিল, এত রক্ত ঝরেছিল। আল্লাহর নবীর সবচাইতে বেশি কষ্টের দিন ছিল তায়েফের ময়দানে। এবার সেখান থেকে সাথে ছিল জায়েদ নবীজিকে নিয়ে এসে একটা খেজুরের বাগানে নিয়ে আসলেন, সেটাও কাফেরের বাগান ছিল, উতবার বাগান। সে উতবা দেখেও রাসূলের চেহারাকে দেখে তার মনেও মায়া হয়েছিল, তার গোলামকে কিছু খেজুর দিয়ে পাঠালো, আঙ্গুর দিয়ে পাঠালো, যা ওই যে লোকটা বসে আছে গাছের তলায় তাকে দাও। তার মনেও মানে কাফেরের মনেও মায়া হয়েছিল রাসূলের এই অবস্থা দেখে। ওই সময়তে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছিলেন, যাও আমার হাবিবকে জিজ্ঞাসা করো কি তার মত। পাহাড়ের ফেরেশতা এসে বলছেন, আল্লাহর রাসূল আপনি হুকুম দেন, দুই পাহাড়কে দিয়ে এদেরকে মিশিয়ে শেষ করে দিই। আল্লাহর নবী বলেছেন, না, তাদেরকে তোমরা আযাব দিও না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাকে সারা বিশ্বের মানুষের রহমত স্বরূপ করে পাঠানো হয়েছে, আমাকে মানুষের জন্য লানতের জন্য পাঠানো হয়নি, আমাকে মানুষের সঙ্গে বদলা নেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য পাঠানো হয়নি, আমাকে রহমত স্বরূপ পাঠানো হয়েছে। অতএব সম্মানিত দিনী ভাই,
সেই নাবির আমরা উম্মত, সেই নাবির আমরা উম্মত, সেই নাবির উম্মতের মতন, সেই রাসূলের চরিত্রের মতন আমাদেরকেও চরিত্র হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার যে ইতাআত করবে তারাই জান্নাতে যাবে। অতএব রাসূলের পথে আমাদেরকে রাসূলের দেওয়া মার্গ, রাসূলের দেওয়া রাস্তা, রাসূলের যেটা চরিত্র, রাসূল যেরকম আখলাক ছিল সেই রকমের আখলাক আপনাকে আমাকে তৈরি করতে হবে। আমরা সামান্য সামান্য ব্যাপার নিয়ে আজকে আমরা ঝগড়া করতে থাকি, সে ঝগড়া ছাড়ি না। একটা সিম গাছ লাগিয়েছেন, যদি প্রতিবেশীর ছাগলে এসে সিম গাছটা কেটে দেয় তাহলে আপনি তার সঙ্গে ঝগড়া করতে থাকেন, গালাগালিজ করতে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান ইউরিদুকুম আন ইউহিব্বুল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি চায় যে আমাকে আল্লাহ তাআলা ভালোবাসুক, রাসূল ভালোবাসুক, যে ব্যক্তি চায় আল্লাহর ভালোবাসা আমি পেতে চাই, রাসূলের ভালোবাসা পেতে চাই, সে যেন তিনটা কাজ করে। যে ব্যক্তি চাই যে আমি আল্লাহর ভালোবাসা পাবো, রাসূলের ভালোবাসা পাবো, তাহলে সে যেন তিনটা কাজ করে। এক নম্বর, কথা যেন সত্য বলে, সত্য কথা বলে। দুই নম্বর, আমানতের হেফাজত যেন করে, আমানতের খেয়ানত করবেন না। আপনি মরল, 5টা 10টা লোক, আপনি পাড়ার মরল, আপনার কাছে জনগণের টাকা আছে, যেমন টাকা আছে, 2 টাকা থাক, 5 টাকা থাক, 10 টাকা থাক, 20 টাকা থাক, কালো থাক, ধলো থাক, খুচরা থাক, গোটা থাক, যেমনই আপনার কাছে জনগণের টাকা জমা করা হয়েছে, ফেতরার টাকা হোক আর মসজিদ ফান্ডের টাকাই হোক আর মাদ্রাসার টাকাই হোক, যেমন ভাবে আপনাকে জনগণ দিয়েছে, এই লাও পুটলিটা, এই লাও প্যাকেটটা, এই লাও তোমার কাছে এই আমানত রাখা হলো, ওর থেকে আপনি কিছু করতে পারবেন না, না গোটা করতে পারবেন, না পরিবর্তন করতে পারবেন। 2 মাস 4 মাস 6 মাস পর আবার যখন জনগণ চাইবে ওই টাকাটা দেন যেটা আমানত আপনার কাছে রাখা হয়েছে, হুবহু সেই টাকাগুলোই আপনাকে ফেরত দিতে হবে, তবেই জানা যাবে যে হ্যাঁ আপনি আমানতের হেফাজত করেছেন। কিন্তু মরল, তুমি যে পারো না ওইটা, তুমি তোমার নিজের কাজে নিজের ব্যবসাতেও যে সে টাকাটা লাগিয়ে দিচ্ছ, তুমি আল্লাহর কাছে তুমি রাসূলের মহব্বত কি করে পাবা? তুমি আল্লাহর মহব্বত কি করে পাবা? আল্লাহর রাসূল বলছেন যে ব্যক্তি আল্লাহ রাসূলের মহব্বত পেতে চায় সে যেন কথা সত্য বলে, আমানতের হেফাজত করে। আর নাম্বার 3, ওয়া আহসানু জাওয়ারা মিন জাওয়ারিকুম, সে যেন প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুনাল জান্নাতা, জান্নাতে তারা যাবে না যার প্রতিবেশী তার কাছ থেকে কষ্ট পায়, যার জবানের দ্বারা, কথার দ্বারা, ব্যবহারের দ্বারা যারা কষ্ট পায় সে কোনোদিন জান্নাতে যাবে না। অতএব সম্মানিত দিনী ভাই, জান্নাত খুব সহজ, দিন ইসলাম খুব সহজ। আল্লাহর রাসূল বলছেন আদ-দীনু ইসরুন, দিন অনেক সহজ, শুধু আপনি মানতে পারলে, মানার অভ্যাস করুন। পাড়ায় পাড়ায় জলসা হয়, 52টা খুতবা হয় বছরে, মোবাইলে কত জালসা শুনেন, শুধু শোনা নিয়ে শুনবেন না আর মানবেন না, শুনবেন শুধু, আপনি জালসাতে যাবেন আর শুনে যেখানকার জালসা সেখানেই ফেলে চলে আসবেন। এই নীতি আপনাকে ত্যাগ করতে হবে। সম্মানিত দিনী ভাই, শুনে কিছু আমল করার তৌফিক যেন আল্লাহ তাআলা আপনাদের দেন। শুনে মানার চেষ্টা করুন, শুনে মানার। শেষ হলো? আচ্ছা, যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আমাদেরকে গঠন করতে হবে ভাই। পাড়াই আমরা কদিনের জিন্দেগি, কদিনের জীবন, আপনার আমার চোখের সামনে থেকে টাটকা জওয়ান ছেলে চলে যাচ্ছে, বুড়ো বাপ থেকে যাচ্ছে। এই তো কদিন আগে জাবের ছেলেটা মাংস বিক্রি করতো পঞ্চায়েতের সামনে, টাটকা জওয়ান ছেলে, কে জানে যে এরকম হঠাৎ করে তার ডাক চলে আসবে। আপনার আমার মত, আপনার আমার মৃত্যু কখন চলে আসবে আমরা কেউ বলতে পারবো না। তাই এই দুনিয়াতে কারো সাথে মনোমালিন্য করেন না, সবাই মানুষকে ভালোবাসতে শিখুন। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যারা মানুষকে ভালোবাসে না আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। যারা মানুষের উপর রহম করে না আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রহম করেন না। ইয়ারহামুকুম মান ফিল আরজি ওয়া ইয়ারহামুকুম মান ফিস সামায়ে, হে বিশ্বের মানুষ, হে পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়ার পৃথিবীর জীবজন্তুর উপর তথা মানুষ জাতির উপর তোমরা রহম করো। আর সে আল্লাহ, সে মহান আল্লাহ
রব্বুল আলামিন তোমার উপরে রহম করবেন। আল্লাহর রহম পেতে গেলে আর আল্লাহর রহমত পেতে গেলে মানুষকে ভালোবাসা শিখুন, মানুষকে ভালোবাসতে শিখুন। মনের মধ্যে কালিমা লিপ্ত করে রাখিয়েন না, মনকে পরিষ্কার করুন, মনকে সাফ করে দেন, মনকে পরিষ্কার করে দেন। মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, অহংকার, নানান রকম মানুষের খারাপ ধারণা আপনি রাখিয়েন না। আপনি মনকে সব সময় পরিষ্কার করে দেন। মনকে যদি পরিষ্কার না করেন জান্নাত পাওয়া কঠিন হবে। আর মনকে পরিষ্কার করে সামান্য যদি ইবাদত করেন তাতেই আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে মজলিসে বসে আছেন। আল্লাহর নবী বলছেন, তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আসবে, সে লোকটা জান্নাতি। সাহাবারা অবাক হয়ে বসে আছে, দেখা যাক কে আছে। একজন আনসারী সাহাবী হাতে জুতা নিয়ে দাড়ি দিয়ে পানি টপকাচ্ছে আর এসে বসে গেল। দ্বিতীয় দিন আল্লাহর নবী বলছেন, আজকেও তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আসবে, জান্নাতি লোক। সাহাবারা অবাক হয়ে বসে আছে, অপেক্ষা করছে, দেখা যাক আজকে কোন ব্যক্তি আসে। যে লোকটা গতকালকে এসেছিল সেই লোকটাই আজকেও এসে উপস্থিত হলো। আল্লাহর নবী তৃতীয় দিন বলছেন, আজকেও তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আসবে, সে লোকটা জান্নাতি। আল্লাহর নবীর কথা শুনে সাহাবারা অপেক্ষা করছেন, দেখা যাক আজকে কে আসে। তৃতীয় দিনও সেই একই লোক। 3 দিন একটাই লোক আসলো, এসে বসে গেল। সাহাবাদের মধ্যে একটা বড় মাপের সাহাবা। কত বড় মাপের সাহাবা? 3 দিন অন্তর একবার করে কোরআন পূর্ণ করে, পুরো কোরআন মাজিদ পড়ে, রাত্রে তাহাজ্জুদ পড়ে, একদিন পরে একদিন রোজা রাখে। কত বড় মাপের সাহাবী, কত ইবাদতগার। তার নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি অবাক হয়ে গেলেন, এই লোকটার মধ্যে কি এমন ভালো গুণ আছে, কি এমন ভালো চরিত্র আছে, ভালো সিফাত আছে, এর আমলটা আমাকে দেখতে হবে। তাহলে আল্লাহর নবী তার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, নিশ্চয়ই লোকটার কোনো ভালো আমল আছে, ওটা আমাকে দেখতে হবে। তার পেছন পেছন চলে গেল, তার বাড়ির দরজাতে গিয়ে জিজ্ঞাসা বলছেন, চাচা আমার বাপের সাথে একটু ঝগড়া হয়েছে, আপনার বাড়িতে আমি মেহমান হিসাবে থাকতে চাই। কোনো ব্যাপার নাই ভাতিজা, এসো। তাকে রাত্রিবেলায় খাবার খাইয়ে দিয়ে বিছানাতে শুইয়ে দিয়েছে, একটা চাদর দিয়েছে ঢাকা দেওয়ার জন্য, চাদরটা ঢেকেছে, মুখের চোখটা খালি ফাঁকা রেখে সম্পূর্ণটা বডি ঢেকে দিয়েছে। আর ওই লোকটা কি করে আমল, ওইটা আর দেখার নিয়াত। ও কিন্তু এসে আর ঘুমাচ্ছে না। আর সেই লোকটা সারাদিন পরিশ্রম করে খেটে খুটে এসে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে এশারের নামাজ পড়ে ঘুমিয়ে পড়লো। এই সারা রাত জেগে ওর আমল দেখে কোনো একবার তো উঠবে, রাত 12টা 1টাতে 2টাতে একবার উঠে তাহাজ্জুদ তো পড়বে। এত বড় মাপের লোক, এত বড় লোক, এত সম্মান। নবীজি যাকে জান্নাতি বলেছে, ফজরের আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাম, লোকটা উঠলো, মসজিদে চলে গেল। অবাক হয়ে গেল, আরে 2 রাকাত নফলও পড়লো না, অথচ জান্নাতি। প্রথম রাত্রে আমলের মধ্যে ইজাফা দেখ। আমার এই মন কোনো কারো উপরে রাগ নাই, ঝাল নাই, গুসা নাই, কোন রকমের হিংসা নাই আমার মধ্যে। আমি এই অন্তরটা আমার সাফ। তখন সে বলছে হাজা হুয়া, হাজা হুয়া। এইটাই তো যেটা আমাদের মধ্যে নাই। তাই তো আল্লাহর নবী আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন 3 দিন পর পর। সম্মানিত দিনী ভাত, বুঝতে পারলেন তাহলে যে ইবাদত যদি কমও করেন তবুও জান্নাত জুটে যাবে যদি মনকে সাফ করেন, মানুষকে ভালোবাসেন। আজকের আলোচনার শেষ হাদিস একটা বলেই আমি শেষ করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পন্থা, যে পথ আপনার জন্য বলে দিয়েছেন, যে রাস্তা বলে দিয়েছেন, আপনি মানুষকে ভালোবাসবেন কি করে। আল্লাহ নবী বলছেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু। অতক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু। তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমরা না মুমিন হতে পারবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ তোমরা মানুষকে ভালো না বাসবে। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম আফসুস সালামা বাইনাকুম। তোমাদেরকে আমি এমন একটা পথ বলে দিব কি যেটা করলে তোমাদের মধ্যে নিজেদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। আল্লাহর নবী বলছেন, তোমরা সালাম দেওয়া দিই করো, সালাম আদান প্রদান করো। যেখানেই দেখা হবে মুসলমানের সঙ্গে সালাম দাও। সালাম দিলে একে অপরের সঙ্গে ভালোবাসা গঠন হবে। আর যখন তুমি মানুষকে ভালোবাসবে তোমার মনের মধ্যে ঈমান তৈরি হবে। ঈমান যখন তৈরি হবে তখন তবেই তুমি জান্নাতে যেতে পারবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই, মা ও বোন, আপনাদেরকেও বলি, পাড়া প্রতিবেশীতে ঝগড়া বিবাদে লিপ্ত হবেন না, ঝগড়া করিয়েন না। ঝগড়া করাটা ভালো কাজ নয়। আর ঝগড়া করতে করতে অশ্লীল ভাষা ব্যবহার করবেন না। মুনাফিকের
আলামতের মধ্যে একটা আলামত এটা, ওয়াইজা খাসামা ফাজারা, যখন গালাগালিজ করে ঝগড়ার মাধ্যমে, এটাও করবেন না। অতএব আজকের আলোচনার শেষ পর্যায়ে আপনাদের কাছে এটাই অনুনয় বিনয় করে আজকের সমাপ্ত করছি। এখানে আপনারা সুস্থভাবে মনকে পরিষ্কার করে সাদা সিধা ভাবে সাধারণভাবে ইমানদারির সিফাত নিয়ে একে অপরকে ভালোবেসে জীবন যাপন করুন। ইনশাআল্লাহুল আজিজ আপনাদের কপালে জান্নাত জুটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে সকলকেই যেন উক্ত কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।